মাসিক উপার্জনের প্রায় অর্ধেক টাকা খরচ করে ষাঁড়মেয়েদের দুবেলা খাওয়াচ্ছেন ও পরিচর্যা করছেন হাওড়ার প্রশস্তর ঘাঁটি দম্পতি। আলো ঘাঁটি এবং মানিক ঘাঁটি এবং তাদের পুত্রকন্যাদের সেবায় রাস্তার প্রায় ২০-২২টি কুকুর লকডাউনের সময় থেকে দুবেলা পেট ভরাচ্ছে। শুধু তাই নয়, এরা অসুস্থ হয়ে পড়লে বা দুর্ঘটনা ঘটলে প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে সুস্থ করে তুলছেন অঙ্কুরহাটি প্রশস্ত হরিসভা এলাকার ঘাঁটি দম্পতি। আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল। বন্ধুরা, পাতা সবে দেওয়া হয়েছে, তার আগে আমাদের অতিথিবর্গরা এসে গেছে। দেখুন, সব পাতা দেওয়া হয়ে গেছে। এই যে অতিথিবর্গরা সব এসে গেছে। হ্যাঁ, এই যে আসছেন আমাদের মানিকমোহন ঘাঁটি, এই যে মানিক ঘাঁটি। হ্যাঁ, এনাকে খালি বলে দিলেই হবে এই ওষুধগুলো লাগবে, ব্যাস। दे 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 चेंज होता है, घराना नहीं होता है बड़ा वाला। कितना है खाना के? खाना के ना? নিচে যাবে, দেখা করে যাবে। এটাও দেখছে যে আমরা ওদের উচ্ছিষ্ট খাওয়াই, তা খাওয়াই না, আমরা যথেষ্ট ওদের জন্য আলাদা রান্না করে খাওয়াই। এই মাংসটা দেবো, নিয়ে আসি ফ্রিজ থেকে। ঘেন্না, ওদের আমি ঘেন্নাও পাই, দেখে ওনারা সবই জানে। ধুয়ে রেখেছিলাম, মানে রোজ তো আর আনা সম্ভব না আমার। একসাথেই দিয়ে দেন? হ্যাঁ, একসঙ্গে দিয়ে। নুন দিতে বারণ করেছে ডাক্তার, ওদের নুন খাওয়া ভালো না, বুঝলেন? ওই জন্য একদিন দুদিন ছাড়া ছাড়া মাংসটা নিয়ে আসি। হ্যাঁ, এটাই এর সঙ্গে ফুটিয়ে ওরা আনন্দের সঙ্গে খায়। দুবেলা মাংস ভাত খাইয়ে তারা পান তৃপ্তির অনুভূতি, জানালেন আলো ঘাঁটি। এই পথকুকুরদের আহারের জন্য অন্য কোথাও যেতে মন চায় না আলো দেবীর। তার স্বামী মানিক ঘাঁটি জানালেন, কুকুরদের সংখ্যা বেড়ে গেলেও তার অসুবিধা নেই, এভাবেই চালিয়ে যেতে চান আগামী দিনেও। কুকুর আপনার কাছ থেকে খাবার খায়? ২২টা দুবেলা, প্রায় ২০-২২টা কুকুর। আর কবে থেকে শুরু করেছেন এই ধরনের? লকডাউনের আগে থেকে দুটো তিনটে ছিল, তারপরে আস্তে আস্তে বেড়েছে। কি কি রান্না করেন? এই মাংস, চাল দিয়ে আর ওই মুরগির মাংস দিয়ে একসঙ্গে ফোটানো হয়। ওতে নুন ডাক্তার বারণ করে গেছে, নুন মশলা দেওয়া যাবে না, সাদা। আচ্ছা, এই যে ধরুন এই ২০-২২টা কুকুরকে খাওয়াচ্ছেন, দুবেলা খাওয়াচ্ছেন, হ্যাঁ, এটা আপনার কেমন লাগে? আমার খুব ভালো লাগে, ভালো লাগে বলেই তো করি। মানে মনের অনুভূতিটা কেমন? তৃপ্তি হয়। আচ্ছা, যেটা কি অন্য কোথাও করে দেখেছি কিছুই, মানে উপরন্তি লোক করে হয়ে গেলে, আর কিন্তু ওরা তো অবলা জন্তু, ওদের কাছ থেকে আমার কিছু আশাও নেই যে পাওয়ার। না টিভি দেখা, ধরুন সিনেমা বা কোথাও যাওয়া? টিভি দেখি। আচ্ছা, টিভি দেখি। মানে এদের নিয়েই থাকেন? হ্যাঁ, এরা আছে, আর ওই দোকান আছে, দোকানে যাই। আচ্ছা আচ্ছা। আপনি কি আগেও এরকম ধরনের সেবা করতেন? হ্যাঁ, ছোটবেলায় বাড়িতে গরু কুকুর সবই ছিল। এখন প্রায় ৫-৬ বছর ধরে করছেন? হ্যাঁ।
মানে প্রথমে কিভাবে শুরুটা হয়েছিল? শুরু হয়েছিল ওই দোকানে 2-3টে কুকুর থাকতো, তারপরে আমার মেয়ের সঙ্গে একটা কুকুর রাস্তা থেকে ঘরে চলে আসে। আচ্ছা, সেই থেকে ওই 2-3-4টের জন্য রান্না করতে করতে এখন এরকম বেড়ে গেছে। আপনার ছেলে মেয়ে কটি? 2টো। হ্যাঁ, তারা কিভাবে মানে এই যে আমার কাজটা মেয়ে করে? ভীষণ ভালোবাসে। আচ্ছা কুকুর মারা গেছে, আমার মেয়ে হাউ হাউ করে কাঁদে। আচ্ছা আচ্ছা। আমার মেয়ে সব থেকে বেশি ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে। এই ইঞ্জেকশন দেওয়া, ওষুধ খাওয়ানো আগামী দিনে আপনার কি চাইছেন? মানে ধরুন এই যে কুকুর হোক, আমি যদি ধরুন আরো বেড়ে গেল, কুকুর 20-22টার জায়গায় 50টা হয়ে গেল, যেমন দেবে আমি তেমনই দেব। মানে ধরুন আরো কুকুরের সংখ্যা অনেক বেড়ে গেল, হ্যাঁ, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। সমস্যা হলে আর কি করব? মানে আপনি কি এটা চালিয়ে যাবেন? হ্যাঁ, আমার শরীর যতদিন ভালো থাকবে আমি খাওয়াচ্ছেন ঠিক আছে, কিন্তু এদের যদি ধরুন অসুস্থ হয়ে পড়ে আপনারা কিভাবে সামাল দেন? তার জন্য ডাক্তারবাবু আছে, একজন স্বপন মণ্ডল বলে একজন দাদা আছে আমাদের, তিনি মোটামুটি সাহায্য করেন মানে পুরো দিক দিয়ে। পয়সা করে প্রবলেম হলে একটা দাদা আছে আশিস হালদার, তিনিও দেখেন। বাকি আমি আমার থেকেও করি যতটা। আমাদের প্রতীক দা আছেন, উনিও টুকটাক সাহায্য করেন আমাদেরকে, চাল পাল এনে দেওয়া, কোথাও চাল কোথাও আছে খবর নেওয়া। কারণ উনি তো খবরের কাজ লাইনে আছেন, তো পাড়ায় পাড়ায় যান, তো উনি বুঝতে পারেন কোথায় কারো চাল বেঁচে গেছে কি না, কেউ চাল খাচ্ছে না, রেশনের চাল খায় না অনেকেই, সেইগুলো আমরা কালেক্ট করি। মাসে কেমন খরচ হয়? ওই আনুমানিক ডেলি 90-100 টাকা ধরুন। মানে প্রতি মাসে না, ডেলি 3 কিলো চাল যাচ্ছে না, 60 হয় 100 টাকার উপর, মাসে 8-9 টাকার উপর যায় ডাক্তার খরচা ডাক্তার খরচা দিয়ে। ডাক্তার খরচা রয়েছে। এই বিগত 6 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হলো আমাদের বাচ্চা কুকুর একটা, যেটা গত বছর বেবি হয়েছিল। সেই কুকুরটা মানে এত বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে ডাক্তারবাবু ডেকেছে, সে বলছে অপারেশন করতে হবে, তাহলে মাথানো যাবে না। তারপর কিন্তু এই স্বপন মণ্ডল যে বললাম, ওনার মতামত নিয়ে ওনার সঙ্গে কথা বলে উনি সব মানে ট্রিটমেন্ট করে, ড্রেসিং করে, প্রত্যেক দিন করে 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 আজকে মোটামুটি পুরো সুস্থ, একদম পা একদম মানে সুন্দরভাবে হাঁটাচলা করছে এখন। মানে ও বাঁচবে বলে ভাবিনি, এমন অবস্থা হয়ে গেল কি ভোরবেলা আর অ্যাক্সিডেন্ট। ধরুন এটা কার উদ্যোগে প্রথম শুরু হয়েছিল এই ধরনের সেবা? বলতে আমার স্ত্রীর কাছ থেকে হয়েছিল কি। আচ্ছা, আমি তো যা খরচা বাচ্চা করি। তারপর ধরুন এই যে এত 5-6 বছর ধরে আপনারা সেবা করে আসছেন, খরচ হচ্ছে, তা সত্ত্বেও একটা মনের মধ্যে আনন্দ রয়েছে, এটা কেমন লাগছে? এটা খুব ভালো ফিলিং হয় কি, যখন কুকুরগুলো খায় না তখন দেখতে হবে না কি কত আনন্দ পায় ওরা কি। এমনিতেও কত সারা মেয়েদের কেউ খেতে দেয় না, অনেকে তাড়া করে মানে করে, কিন্তু মানে খেতে পায় একটা পার্মানেন্ট খাবার, ঠিক 12:30 1টা বাজবে, সবাই চলে আসবে কি এক করে। আগামী দিনে কি চান? আমি চলে যাবো, যেরকম হচ্ছে মানে কুকুরের সংখ্যা বাড়লেও কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, যেরকম প্রতি বছরই বাড়ে কমে হয়, তো আজকে যদি বেরোও যায় কোনো অসুবিধা নেই, চালিয়ে যাবো। ভাষ্যপাঠ পিয়ালি চক্রবর্তী, ছবি ও রিপোর্ট সোমনাথ চক্রবর্তী।